লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। প্রত্যেক নবীর একটা দাওয়াত আছে, একটা দোয়া আছে যেটা কবুল করা হবে। তিনি যা চাইবেন আল্লাহ তাকে তা দিবেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। সবাই সেই দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়াগুলোকে কবুল করেছেন, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করি নাই, বরং এই দোয়াটাকে এখন রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার উম্মতের জন্য সুপারিশ করব আমি নবী। আল্লাহর রাসূল নিজের জন্য দোয়া করেন নাই, ওই দোয়া উম্মতের জন্য রেখে দিয়েছে। কত মহাব্বত করেন উম্মত। এই জন্য নবীজিকে ভালোবাসা, এটা হলো ইমানদারের ইমান। যার মধ্যে নবীজির ভালোবাসা নাই তার মধ্যে ইমানই নাই। যার মধ্যে নবীজির ভালোবাসা নাই তার মধ্যে কি নাই? ঘুমাইতেছেন কে কে? আল্লাহ, ঘুমান না কেউ? ঘুমান কে কে? তখনও চুপ। ঘুমান না কেউ? তখনও চুপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা হলো ঈমান। নবীর ভালোবাসা যার অন্তরে নাই তার মধ্যে কি নাই? জোরে বলেন, সবাই বলেন। ঈমান নাই কার? নবীর ভালোবাসা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন? দেখেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে ওয়ালিদিহি তার মা বাবা, ওয়ালাদিহি তার সন্তান, ওয়ান নাসি এবং সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কি নয়? কথা কর না, ঈমানদার নয়। ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার নয়, ততক্ষণ নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে যত। এখন আমরা তো ঈমানদার, নবীজিকে ভালোবাসি, এমন ভালোবাসাবাসি, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে তা আমরা বলি যে এটা তো আমার বিষয় না। হুজুররা হুদাই খালি চিল্লায়, হুজুররা খালি মাঠ গরম করে। বাট ওই আমি আমার নেতারা যখন কেউ একটা কথা কয় তখন দা কুড়াল নিয়ে বের হই। কথা বলেন না কেন? আপনি এখানে আওয়ামী লীগের এক নেতারে নিয়ে একটা কিছু এখানে বলেন একজন, এখন তো তারা ক্ষমতায় নেই, দেশেও নাই, খালি বলেন, সুযোগ পাইলে আপনারা বাইরে হইতে গাড় দিবে, আর না হইলে অন্তত লিস্টি করে রাখবে আমরা ক্ষমতায় আয়ালি পরে দেখাবো। আপনি বিএনপির কাউকে নিয়ে কিছু বলেন, এখন তো তারা ক্ষমতায়, বলতে দেরি, বাস বের হওয়ার আগেই অ্যাকশন শুরু। কথা বলেন না? ওই যে নেতাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আমি বাজে মন্তব্যটাকে সাপোর্ট করতেছি না, আমি শুধু বাস্তবতাটাকে বুঝাচ্ছি। বিদেশ থেকে কি করেছে? বাজে মন্তব্য করেছে, দেশে বাড়িতে যে বাপের থ্রেট দিয়ে আসছে যে তোমার পোলা কেন কি করে, আমাদের নেতাকে নিয়ে খারাপ কথা কেন। এই যে দেখেন, এরকম একটা থ্রেটের ভিডিও সারা দেশে এই বিগত 10 বছর 20 বছরে কেউ দেখাতে পারবে যে কোন দলের নেতা, কোন ক্ষমতাসীন, ক্ষমতায় থাকা কোন ব্যক্তি একজন ব্যক্তির বাড়িতে গিয়ে বলতেছে তোমার সন্তান ইসলাম নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তোমাকে সাবধান করে গেলাম, তাকে সতর্ক করে দিও। এরকম একটা ভিডিও বাংলার জমিনে আজ পর্যন্ত কোন নেতা, কোন ক্ষমতাসীন কেউ করতে পেরেছে? তাহলে প্রমাণিত হয়, আচ্ছা বলেন তো, নেতাকে নিয়ে যেমন কটূক্তি করে, কটূক্তি আছে, আল্লাহর রাসূলকে নিয়ে নানা সময় ইসলামকে নিয়ে উপহাস, তথ্য চাচ্ছিল্য করার মতো কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? আমাদের এই সমাজগুলোতে যে আছে তাদেরকে গিয়ে তো আমরা আজ পর্যন্ত, যেই যখন ক্ষমতায় থাকি, গিয়ে তো আজ পর্যন্ত ক্ষমতার পাওয়ারটা কাজে লাগায় তো আজ পর্যন্ত পারলাম না যে অন্তত, আমি মারতে বলি না, গিয়ে যে সতর্কতাটা যে করে আসছেন, এই সতর্কতাটা কি আজ পর্যন্ত আমরা করতে পারছি? পারি নাই। এটাই প্রমাণ করে আল্লাহর রাসূলের ভালোবাসার চেয়ে আমার
ভালোবাসা আমার মধ্যে বেশি। যার মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসার চেয়ে তার পিতার ভালোবাসা বেশি থাকবে, সে তো ঈমানদার হতে পারে না। এটা আমার বক্তব্য না, আল্লাহর রাসূলের বক্তব্য। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। সমস্ত মানুষের মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসা এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ একটা আলোচনা করছিলাম অন্তর। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হতে হলে তার আত্মাকে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর আত্মা পরিশুদ্ধ করার উপায় হলো সর্বপ্রথম আত্মাকে খালি করা। কোন জিনিস থেকে খালি করা? এখানে আমরা উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কোরআন এবং হাদিস গবেষণা করে আত্মার মৌলিক এবং সবচেয়ে বড় বড় 10টি ব্যাধির কথা বলেছেন। তা আমরা এই 10টি ব্যাধি সম্পর্কে আলোচনা করছিলাম, তার মধ্যে প্রায় 8টি ব্যাধি সম্পর্কে আলোচনা আমাদের হয়ে গেছে। 2টি ব্যাধি সম্পর্কে আলোচনা বাকি আছে, তার মধ্যে একটা হলো অহংকার আর একটা হলো রিয়া, লোক দেখানো আমল। তো আমাদের আলোচ্য বিষয় ধারাবাহিকভাবে যদিও আত্মার 10টি ব্যাধি ছিল, তবে এখন আরবি মাস, এর মধ্যে ওই পবিত্র মাস, আমাদের সবার জানা শোনা মাস রবিউল আউয়াল, প্রথম বসন্ত, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। আর রবিউল আউয়াল মাস হলো আমাদের জন্য নবী প্রেমের স্মরণ এর একটা মাস। কারণ এই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কোন তারিখে পাঠিয়েছেন এ ব্যাপারে মতনৈক্য আছে, তবে এই মাসে ঠিক 12 তারিখেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এজন্য সারা বছর একজন ইমানদার প্রতিটা মুহূর্ত তো আল্লাহ রাসূলকে ভালোবাসবেই, আল্লাহ রাসূলের স্মরণ, আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনে তো বাস্তবায়ন করবেই। তবুও রবিউল আউয়াল মাস যখন আসে, তুলনামূলকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ আমাদের মধ্যে বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু আলোচনা করা, এটা আমাদের ঈমানি দায়িত্বের মধ্যেই পড়ে এবং আমাদের ঈমান বৃদ্ধি এবং আল্লাহ রাসূলের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধির একটা কারণ হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করেই আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন যে তোমাদের জন্য আসমান আমি বানিয়েছি, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা নিজেই বলছেন আসমান আমি তোমাদের জন্য বানিয়েছি এবং এটাকে বিশাল প্রশস্ত করেছি। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আসমানকে আমি বানিয়েছি এবং আসমানকে আমি আল্লাহ ধরে রেখেছি, এটাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের উপরে অবস্থান করাচ্ছি। আবার জমিন তোমাদের জন্য আমি বানিয়েছি এবং এটাকে, এই জমিনকে দীর্ঘ লম্বা, এটা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে নানা রকম নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন। আফরাআইতুম মা তুমনুন, এই যে তোমরা দুনিয়াতে সন্তান জন্ম দাও, তোমরা দাও না আল্লাহ দেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনই দেন। আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন, যে আগুন তোমরা জ্বালাও সেই আগুনও তোমাদেরকে দান করেন কে? আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, পানির দিকে তাকিয়ে দেখেছো তোমরা যে পানি পান করো, বলো তো এই পানি তোমাদেরকে দান করেন কে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, পানি কি তোমরা নামাও নাকি এই মেঘমালা থেকে আমি আল্লাহ বর্ষণ করাই? করান কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা আমাদের কাছে বর্ণনাও করেছেন।
কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ এইভাবে বলেন নাই। সব নিয়ামতই আল্লাহর দয়া। আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন এবং আমাদেরকে সেই নিয়ামতের শুকর আদায় করার জন্য আদেশ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে যে আমাদের জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাচ্ছেন, তোমাদেরকে যে নবী দেওয়া হয়েছে, এই নবী দিয়ে তোমাদের উপরে শুধু নিয়ামত দেওয়া হয় নাই, বরং তোমাদের উপরে অনুগ্রহ করা হয়েছে। নবীকে অনুগ্রহ হিসেবে পাঠিয়েছেন, দান করেছেন কে? আরো জোরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন? আল্লাহ বলেন, ইবাতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য হতে যে আল্লাহ তোমাদের নবীকে প্রেরণ করলেন, এই নবী তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আর অনুগ্রহ। আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই নবীকে দিয়েছেন, আর এই নবী দুনিয়াতে এসে তোমাদেরকে আল্লাহর কালাম কোরআন কিতাব তিলাওয়াত করে শুনিয়েছেন। শুধু তাই না, তিনি তোমাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করেছেন। শুধু তাই না, তিনি তোমাদেরকে কিতাব শিখিয়েছেন, আল্লাহর বিধি বিধান শিখিয়েছেন। তিনি তোমাদেরকে শিখিয়েছেন দুনিয়াতে কিভাবে চলতে হবে, দুনিয়াতে কোনটা করতে হবে আর কোনটা ছাড়তে হবে। নবী শিখানোর আগ পর্যন্ত তোমরা সঠিক পথ কোনটা চিনতে না। সঠিক পথ চিনানোর জন্য, সঠিক মত বোঝানোর জন্য দয়া হিসেবে নবীকে পাঠিয়েছেন কে? এত বড় দয়া, এত বড় অনুগ্রহ আল্লাহ নবীকে আমাদের জন্য বানিয়েছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন। দেখবেন একটা জায়গার মধ্যে, একটা অফিসের মধ্যে 4 জন কর্মচারী। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার এইভাবে উদাহরণ দেওয়াটা আমার উচিত না, এরপর শুধু বোঝানোর জন্য বলছি যে আপনি আপনার 4 জন সন্তান, 4 জন সন্তানকে সম্পদ সমান ভাগে বন্টন করেছেন। করার পরে একজনকে ডেকে বলতেছেন, জানেন সে ভালো, জানেন সে উত্তম, জানেন সে বুঝমান, জানেন সে সবাইকে ভালোবাসে। তো সেক্ষেত্রে তাকে ডেকে বলেন, সবাইরে দিছি দায়িত্ব ঠিকই সমান সমান, কিন্তু তুমি শুধু দায়িত্ববান না, তুমি দায়িত্ববানদেরও দায়িত্ববান। তোমার প্রতি আমার ভালোবাসা বেশি, তোমার প্রতি আমার আদর বেশি, তোমার প্রতি আমার আশা ভরসা বেশি। অনেক সময় বলে না, বলে কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য, এই জগতের জন্য এত বেশি দয়ার কারণ বানিয়েছেন যে স্বয়ং আল্লাহ ডেকে বলছেন যে আপনি শুধু নবী না, আপনি শুধু রাসূল না, আপনি শুধু এই উম্মতের হেদায়েতের পথ প্রদর্শক না, বরং আমি আল্লাহ শুধুমাত্র ঈমানদারদের জন্য আপনাকে পাঠাই নাই, বরং আমি আল্লাহ শুধু আপনাকে দুনিয়ার মানুষের জন্য পাঠাই নাই, বরং আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি যে আপনি রহমত, আপনি হলেন রহমত শুধুমাত্র মানুষের জন্য না, বরং সমস্ত জগতের জন্য। সমস্ত জগতের জন্য রহমত হিসেবে নবীকে পাঠিয়েছেন কে? স্বয়ং আল্লাহ নবীজিকে ডেকে এই সুসংবাদ দিচ্ছেন, এই খবর দিচ্ছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা
আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলছেন, ও নবী, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছি। কি বানিয়েছেন? রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীকে বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন হিসেবে, সারা জগতের জন্য রহমত হিসেবে। রহমাতুল লিল আলামিন বললে এই শব্দটা আমরা সবাই জীবনে কম বেশি শুনেছি, কিন্তু রহমাতুল লিল আলামিন দ্বারা কি বোঝানো হয় এটা আমরা কিন্তু অনেকেই জানিও না, বুঝিও না। রহমাতুল লিল আলামিন এই শব্দটা আমরা জানি, মুখে বলি গোটা জগতের জন্য রহমত, বাস শেষ। বাকি গোটা জগতের জন্য যে রহমত, এই রহমতটা কতটুকুর জন্য, কেমন পর্যায়ের রহমত, এটা বুঝিও না, জানিও না। এটা বোঝার জন্য আমাদেরকে আগে সূরা ফাতিহাতে যেতে হবে। আমরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? দেখেন, যখনই নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বইলা হাতটা বাইদা সানাটা পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েই সূরা ফাতিহা শুরু করি। কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি পড়ি? আলহামদুলিল্লাহি, বলেন আলহামদুলিল্লাহি। আবার আলহামদুলিল্লাহি অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? যিনি রব্বুল আলামিন, যিনি, বলে না সবাই বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর সেই আল্লাহ নবীজিকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন, বুঝতেছেন? এখন বুঝতে হবে রব্বুল আলামিন, আলামিনটা কি? আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহ। আলামুন মানে জগৎ, আর আলামিন এটা হলো বহুবচন, অর্থ হলো জগৎ সমূহ। অর্থাৎ এই যে আমরা দুনিয়াতে মানুষ থাকি, এটা মানুষের জগৎ। বলেন, আমরা দেখি না এমন জগৎ আরো আছে না নাই? জিনদের বাড়ি ঘর শহর, তাদের জীবন যাপন আছে না নাই? তাদের একটা আলাদা জগৎ আছে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতাদের জগৎ আছে না নাই? ওই জগৎ আমরা দেখি না। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন আরো কত জগৎ সৃষ্টি করে রেখেছেন। দুনিয়ার জগৎ, এরপরে কবরের জগৎ, এরপরে আখিরাত আছে। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। ওই রব আল্লাহ তাআলাই বলেন নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন নবীকে বলে আপনি রাহমাতুল লিল আলামিন। অর্থ আল্লাহ তাআলা যেই জগতের রব, নবীজি হলেন সেই জগতের জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানব জগতের রব, এই মানব জগতের জন্য আল্লাহ নবীজিকে বানাইছেন রহমত। আল্লাহ তাআলা জিন জাতি এবং জিন জগতের জন্য রব, আল্লাহ ওই নবীকেও জিন জগতের জন্য বানাইছেন রহমত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের জগতের রব, ওই মালিক আল্লাহ আমার নবীকে ফেরেশতাদের জন্য বানায়া দিয়েছেন রহমত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই জিনিসের রব, নবীজিকে আল্লাহ বানাইছেন ওই সমস্ত জিনিসের জন্য রহমত। তাহলে রব্বুল আলামিন বানায়া দিলেন নবীকে রহমাতুল লিল আলামিন। সমস্ত জগতের জন্য রহমত বানাইয়া এই নবীকে আমাদেরকে দান করেছেন কে? এমন রহমত আল্লাহর নবীর মধ্যে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সমস্ত রহমতের দয়ার ভালোবাসাটা উম্মতের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তার অন্তরটাকে উম্মতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে ঢেলে দিয়েছেন তার ভালোবাসা। কত ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের দুইটা আয়াত তিলাওয়াত করতেছেন। এই আয়াতগুলো কোন আয়াত? এমন আয়াত যে আয়াতগুলোর মধ্যে এক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছেন। দোয়া করছেন কে? মনোযোগ দিয়েন, ওদিকে কে গেল কে আসলো এতে আপনাদের বিন্দু পরিমাণ ফায়দা নাই। আল্লাহ আমার দিকেই মুতাওয়াজ্জিহ থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য? নিজ উম্মতের জন্য। দোয়াটা এত সুন্দর ছিল যে আল্লাহ কোরআনে কারীমে উঠে দিয়েছেন যে ইব্রাহিম তার উম্মতের জন্য এই দোয়া করেছে। তো কোরআনে দোয়াটা উঠে দিয়েছেন, এটা কোরআনের আয়াত। এই আয়াত নবীজি তিলাওয়াত করতেছেন। কি আয়াত? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তার উম্মতের মধ্যে অনেকেই এমন ছিল যারা মূর্তি পূজা করে তারা একেবারে গোমরাহ হয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ এই মূর্তিগুলো কিছু মানুষকে গোমরাহ করে ফেলেছে, আমি তাদেরকে অনেক দাওয়াত দিয়েও ঈমানের পথে আনতে পারি নাই। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যারা আমার অনুসরণ করেছে আপনি আল্লাহকে মেনে ওই মূর্তিগুলোকে একেবারে পরিত্যাগ করে ঈমান এনে যারা আমার দলভুক্ত আমার অনুসারী ফাইন্নাহু মিন্নি, সে তারা আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার অবাধ্যতা করেছে আমার কথা যারা মানে নাই ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি হলেন দয়ালু ক্ষমাশীল, আপনি তাদেরকে চাইলে ক্ষমাও করতে পারেন, আবার ধরার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? তিনি দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করতেছেন। এই আয়াত আরেকটা আয়াত করতেছেন, এটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন তো এরা তো আপনারই বান্দা, আপনার বান্দাকে যদি আপনি শাস্তি দেন কেউ আপনারে ফিরাইতে পারবে না, আটকাইতে পারবে না, না করার ক্ষমতা সাহস কারো নাই। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি ক্ষমা করে দিলেও আপনি পরাক্রমশালী, আপনারে কেউ প্রশ্ন করার মতো নাই কেন ক্ষমা করলেন। উম্মতের জন্য কত সুন্দর, আল্লাহর কাছে কত হৃদয়গ্রাহী দোয়া নবীরা করতেন। আর আমরা একজন মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করতেই চাই না, দোয়া করেই না। আল্লাহর কাছে যারা দোয়া করে হাতটা তুলে খালি নিজের, আল্লাহ আমার টাকা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, দেন। একটু স্মরণ করে যে আরো অন্য মুসলমানের জন্য দোয়া করব, এটা আমাদের জেহেনেই আসে না। আমরা এত কৃপণ। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া পড়লেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া পড়লেন। এই দুইটা দোয়া পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠে আর নবীজি চোখের পানি ফেলে শুধু দোয়া করেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখলেন তার হাবিব উম্মতের জন্য কান্না করতেছেন। কেন কান্না করেন আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ তাআলা জানেন তার হাবিব কেন কান্না করতেছেন। এরপরও আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া বলেন, এ জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ ওয়া রাব্বুকা আ'লাম ফাসালহু মা ইউবকি। হে জিবরিল, তাড়াতাড়ি করে মুহাম্মদের নিকটে, আমার হাবিবের নিকটে যাও। তোমার খোদা জানে, তবু তুমি মুহাম্মদকে প্রশ্ন করো, মাযা ইউবকি, এই মুহাম্মদ তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে, কি কারণে তুমি কাঁদতেছো? ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম فسأله فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন, এরপরও আমাকে আল্লাহ পাঠিয়েছেন জানার জন্য আপনি কি কারণে কান্না করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনের কথা জিবরিল আমিনকে জানিয়ে দিলেন। জিবরিল আমিন যখন আল্লাহর দরবারে যায় হাজির, আল্লাহ জিজ্ঞাসা করেন, জিবরিল, আমার হাবিব কেন কান্না করে? জিবরিল বলে, আল্লাহ, আপনার নবী, আপনার রাসূল, আপনার হাবিব তার উম্মতের জন্য কান্না করে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, আবার আমার নবীর কাছে যাও, গিয়া তারে বলে আসো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। তাকে গিয়া জানাইয়া দাও, আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার হাবিব রে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব, তারে আমি আল্লাহ সন্তুষ্ট করব না। নবীজির কান্না উম্মতের জন্য আল্লাহর কাছে এত প্রিয় ছিল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে ওয়াদা দিয়ে দিলেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, হে মুহাম্মদ, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব, ওয়ালা নাসুকা, আপনাকে অসন্তুষ্ট করব না। তো আল্লাহ সন্তুষ্ট করবেন, কেমন সন্তুষ্ট? আল্লাহর রাসূল তো আল্লাহর কাছে বলেন নাই, আল্লাহ আপনি আমার উম্মতকে ধন সম্পদ দেন, আপনি আমার উম্মতকে টাকা পয়সা দেন, আপনি আমার উম্মতকে খাবার দেন, এগুলো বলেন নাই। আল্লাহর রাসূলের মনের চাওয়া ছিল আমার উম্মত যেন আল্লাহর ক্ষমা পেয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিসে বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, তোমাদের অবস্থা আর আমার অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতের অবস্থা আর নবীর অবস্থা কেমন? নবীজি বলেন, ওই ব্যক্তির মতো যিনি আওকাদা নারা, একটা আগুন জ্বালাইছেন। দেখবেন আগুন যখন জ্বালানো হয়, আগুন জ্বালানোর পরে অটোমেটিক চতুর্দিকের পোকা মাকড় কীট পতঙ্গ গুলা উইরা এসে আগুনের মধ্যে খোলা জায়গায় তখন আগুন জ্বালাইলে দেখবেন যে আপনি একটা খোলা মাঠের মধ্যে চতুর্দিকে শুনশান নীরব, ক্ষেতের মাঝখানে আগুনটা জ্বালাইছেন মাত্র, আগুনটা ওই কাঠকুট দিয়ে আগুন জ্বালাইছেন, আগুনটা জ্বলতেছে, চতুর্দিক থেকে পোকামাকড় কীট পতঙ্গ এসে টপাটপ করে খালি কি করে, এই আগুনের মধ্যে পড়তে থাকে। আল্লাহর রাসূল বলতেছেন যে তোমাদের অবস্থাটা এরকম যে তোমরা সব ওই পোকামাকড়ের মতো জাহান্নামের দিকে তোমরা দৌড়াচ্ছ, ওয়া আনা আখিযুম বিহুজজিকুম, আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য টেনে নিয়ে আসতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এত ভালোবাসতেন, কাফেরদের কাছে গিয়ে দাওয়াত দিতেন, তারা দাওয়াত গ্রহণ করতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে এত কষ্ট পেতেন, মনের মধ্যে এত চিন্তিত আর এত পেরেশান হয়ে যেতেন উম্মতের জন্য, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। আল্লাহ নবীজিকে বলতেছেন আপনার অবস্থাটা তো এমন, আপনি আপনার নিজের শেষ করে দিবেন। এই যে আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আনে না, প্রকাশ্য প্রমাণ থাকার পরেও ঈমানের পথ, হেদায়েতের পথ ছেড়ে যারা বেঈমানির পথকে গ্রহণ করেছে, তাদের জন্য আপনি এত বেশি আফসোস করতেছেন। এই আফসোসের কারণে মনে হয় আপনি আপনার নিজেরই শেষ করে দিবেন। দেখবেন সন্তান একটা বেপথে, বেলাইনে, 5টা ছেলে 4টা ভালো, তাদের জীবনে কোনো অভাব নাই, অনটন নাই, পেরেশানি নেই, একটা খালি উল্টাপাল্টা চলে। বাপ মার অবস্থা একটার চিন্তাতেই মনে হয় জীবন যায়। বিশেষ করে যার ঘরে বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবা আছে, অন্য সন্তানরা যায় পরে বাপ মারে ধমক দেয় যে আপনি অল্লেগা চিন্তা করতে করতে কি নিজের জীবনটা শেষ করে নেবেন। আবার আরেকজনের কাছে বলে দেখছেন নি খালা, আপনার বইনে এক পোলার লেখা টেনশন করতে করতে নিজে অসুস্থ হয়ে যায়। কি হয় কিনা? সন্তানের প্রতি মহাব্বতে, ওই সন্তানের জন্য চিন্তায়, টেনশনে মা বাবা অসুস্থ হয়ে যায়। উম্মতের জন্য আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহাব্বত ছিল যে উম্মতের চিন্তায়, টেনশনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জানকে ক্ষতি করার মতো পরিস্থিতি হয়ে গেছে। এজন্য স্বয়ং আল্লাহ সতর্ক করছেন, আপনি কি আপনার নিজের জীবনকে ক্ষতি করে ফেলবেন? কিন্তু এরপরও আল্লাহর রাসূল উম্মতের প্রতি কখনো বিন্দু পরিমাণ অসন্তুষ্ট হন নাই। সর্বদা উম্মতের ক্ষমা চেয়েছেন, উম্মতের ভালো চেয়েছেন, উম্মতের হেদায়েত চেয়েছেন। উম্মত আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, শুধু কষ্ট দেয় নাই, আল্লাহর রাসূলকে পাথর মেরে আল্লাহর রাসূলের রক্ত ঝরিয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের কাফের মুশরিকরা, তায়েফের সর্দাররা ঈমান গ্রহণ করে নাই, এক একজন এক এক অজুহাতে ঈমান পরিত্যাগ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা বুঝতে পারলেন তারা দাওয়াত গ্রহণ করছে না, করবে না, মজলিস থেকে উঠে যখন আল্লাহর রাসূল বের হয়েছে, তো ওই তায়েফের মুশরিকরা তারা তাদের এলাকার দুষ্ট দুষ্ট বালকদেরকে আল্লাহর রাসূলের পিছনে লেলিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমন ভাবে লেলিয়ে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটেন, পিছনে ওই দুষ্ট বালকেরা নবীজির পিছনে পিছনে, নবীজির পিছনে পিছনে পাথর নিয়ে নবীজির পিছনে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে ওই মুশরিকদের লেলিয়ে দেওয়া দুষ্ট বালকেরা না বুঝে বুঝে পাথর দিয়া আল্লাহর রাসূলকে আঘাত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে এত পাথর মেরে আঘাত করেছে, আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত মুবারক বের হওয়া শুরু হয়েছে। দুষ্ট বালকেরা অবুঝ নাদান, তারা বুঝে না, তারা আল্লাহর হাবিবকে চিনে না, না চিনে, না জেনে, না বুঝে আমার আল্লাহর হাবিবকে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করতেছে, আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত বের হয়ে গড়ে গড়ে পড়তে পড়তে আল্লাহর রাসূলের পা মুবারক পর্যন্ত শরীরের রক্ত পৌঁছে গেছে। এরপরও এই জালিমদের নির্যাতন বন্ধ হয় নাই, রক্ত পায়ে যায় এত সময় পর্যন্ত ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে একটা জুতা ছিল, যেইগুলোকে কাঠের খরম বলা হয়। ওই পায়ের জুতার সাথে আল্লাহর রাসূলের পা এমন ভাবে লেগেছিল, রক্তটা জুতা আর পায়ের মধ্যে এত সময় পর্যন্ত লেগেছিল, আল্লাহর রাসূল পরিষ্কার করার সময়ও পান নাই। এত দীর্ঘ সময় পর্যন্ত ওই রক্তটা গায়ের মধ্যে লেগেছিল যে ওই রক্ত জমাট বেঁধে পা আর জুতা এক হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহর থেকে বের হয়ে একটা পাহাড়ে যে আল্লাহর রাসূল আশ্রয় নিলেন। এমন সময় জিবরিল আমিন সহ পাহাড়ের ফেরেশতারা, পাহাড়ের যেই সমস্ত নিযুক্ত ফেরেশতা, ওই ফেরেশতাদের সরদার আল্লাহর রাসূলের সামনে আয়েশা হাজির হইয়া, ইয়া রাসূলুল্লাহ
এই যে তায়েফের জালেমরা মুশরিকরা আপনার সাথে অন্যায় করে আপনাকে রক্তাক্ত করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটা দেখে আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটাবার অনুমতি দেন, আপনি একটাবার অনুমতি দেওয়ার সাথে সাথে আমরা তায়েফের দুই পাশের পাহাড়গুলোকে এমন ভাবে চাপা দিব যাতে পুরো শহরটা একেবারে দুই পাহাড়ের মাঝখানে মিশে যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দিয়া বলেন, জিবরিল, না না না, তাদেরকে ধ্বংস করার কোনো দরকার নাই। বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ, বরং আমি তো আল্লাহর কাছে আশা করি এরা না বুঝে না চিনে না জেনে আমি নবীকে আঘাত করেছে, এরা হয়তো ঈমান আনবে না, কিন্তু আমি আশা করি যে আল্লাহ এদের বংশধরের মধ্যে এমন সন্তান পাঠাবেন যারা ডাক দিয়া বলবে রব একজন। জোরে বলেন কে? তায়েফের ওই কঠিন ময়দানে আল্লাহর রাসূলের রক্ত ঝরিয়েছে, এরপর আল্লাহর রাসূল এত বেশি ভালোবেসেছেন উম্মতকে, ওই রক্তাক্ত অবস্থায় আল্লাহর হাবিব বলেন না এদেরকে ধ্বংস করেন, ওই অবস্থায় আল্লাহর রাসূল বলছেন না এদেরকে ধ্বংস করা যাবে না, এরা হয়তো ঈমান আনে নাই, কিন্তু আমি আশা করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের বংশে ঈমানদার দান করবেন। এই উম্মতের জন্য নবীর চেয়ে দরদি, নবীর চেয়ে ভালোবাসার, নবীর চেয়ে আপনার কেউ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, দুনিয়াতে হোক কিংবা আখিরাতে হোক, আমি নবীর চেয়ে আপন এই দুনিয়াতে উম্মতের আর কেউ নেই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর রহমত, এমন রহমত যে রহমতের চেয়ে বড় আর কোনো রহমত নাই। আল্লাহর রাসূল এই জন্য বলেছেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আরে আমি তো তোমাদের নিকট তোমাদের বাবার ন্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বাবা যেমন সন্তানের জন্য বিরাসাত রেখে যায়, সম্পদ রেখে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিরাসাত সম্পদ রেখে গেছেন। কেমন সম্পদ রাখছেন? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা করে দাওয়াতুল মুস্তাজাবা, নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। যেই নবী দোয়া করবে একটা স্পেশাল দোয়া, এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। প্রত্যেক নবীর এটা স্পেশাল একটা কি পাওয়ার, স্পেশাল একটা সুযোগ যে নবীরা একটা স্পেশাল দোয়া করতে পারবে, যে দোয়াটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আজকে নেতাকে নিয়ে কটূক্তি করলে বাড়িতে হামলা হয়, শাসানো হয়, তার নামে মামলা হয়, জেলও হয়। কথা বলেন হয় না? আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তারা তো মাঠে নামেই না, চুপ থাকে। আমাদের যাদের একটু অন্তরের মধ্যে ঈমান, তো আমরা পরিপূর্ণ পাক্কা ঈমানদার হতে পারি না, কিন্তু আমাদের কষ্ট লাগে। কষ্ট লাগে আমরা যখন বলি যে আল্লাহ রাসূলের কটূক্তিকারীর বিচার চায়, তখন গিয়ে বলে হুজুররা খালি মাঠ গরম করার লেগে ইস্যু বানায়। নাইলে এই দেশে আমি ধরে নিলাম শতকরা কত পার্সেন্ট মুসলমান আছে সেটা বাদ দিলাম, সংসদের মধ্যে 350 জন এমপির মধ্যে খোঁজ নিলে দেখা যাবে 10 জন বা 20 জন, সর্বোচ্চ গেলে 30 জনই হবে অন্য ধর্মাবলম্বী, 300-র উপরে আছে মুসলিম ধর্মাবলম্বী এমপি। কিন্তু এরপরও আজ পর্যন্ত কাদিয়ানীরা কাফের এই আইনটা আজ পর্যন্ত বাংলার জমিনে সংসদে পাস করতে পারে নাই। এটাই প্রমাণ করে আমরা নামে মুসলমান ঠিক, কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা, প্রকৃত নবী প্রেম আমাদের অন্তরে এখনো আসে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে আমার পরিচয় কি, আমি ঈমানদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার মধ্যে কুতুকুতু আছে। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিদুন বিয়াদিহি, হযরত ওমরের হাত ধরেছেন।
থাকে না, পাশাপাশি বসলে এক সময় দুইজন পাশাপাশি বসে আছে, কথা বলতেছে, একসময় একটু মহব্বত করে হাতটা ধরছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে যখন তাকায়, সাহাবায়ে কেরাম তো আল্লাহর রাসূলের জন্য জান জীবন সব কুরবান করেছে। চেহারার দিকে তাকায় আর অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা আরো বেশি বাড়তে থাকে, আবেগ। দেখবেন যারে ভালোবাসে তার দিকে তাকাইলেই ভালো লাগে, তারে যত দেখে তত মায়া বাড়ে। মাঝে মাঝে নিজের সন্তানগুলো, ছোট ছোট বাচ্চা তো তাকায়া দেখি, তাকায়া থাকলে ভালোই লাগে, মাশাআল্লাহ। যত দেখি ততই মায়া লাগে। এই যে দুষ্টামি করছে, কান্দের উপরে উঠা, দুই কান্দের উপরে দুই পাও, দেখেন কেমন দুষ্টুর দুষ্টু, দুই কান্দের উপর দুই পাও, এটার উপরে আবার মাথার উপরে এক পাও দিছে। এখন মাথা তো হইলো চুল পিছলা, মাথার উপরে এক পাও দিয়ে পিছলা খেয়া পড়ছে। ওইটা এখন হাসতেছে, ও তার ব্যথা কি আর বুঝে না, ও তো খেলতেছে। তো এখন মনে করেন এক কান্দে পা দিয়ে আরেক মাথা পাও যদি মাথার উপরে দেয়, ব্যথা লাগে। এরকম কতক্ষণ সহ্য করা যায়? ধরেন একটা থাপ্পড় দিয়ে ফেলছে, এখন কিছুক্ষণ কান্নাকাটি করছে, অথবা কান্নাকাটি না করে ঘুরে ঘুরে আবার আসছে। এই যে রাগ হইলাম, রাগের ঠেলে থাপ্পড় দিলাম, কিন্তু ঘুরে যখন আসছে চেহারাটা দেখলেই আগের রাগ সব শেষ। এখন নিজের কাছে নিজের খারাপ লাগে, কি লেগে থাপ্পড়টা দিলাম। কি সন্তানের দিকে যত তাকায় মায়া বাড়ে, কারণ সন্তানের প্রতি ভালোবাসা আছে। ভালো যাকে বাসে তারে যত দেখে মায়া তত বাড়ে। হযরত ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে রাখছেন হাতটা, আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় রয়েছেন, ভালোবাসা বাড়তেছে, আবেগ বাড়তেছে, বাড়তে কন্ট্রোল করতে পারেন নাই, ভালোবাসা প্রকাশ করে ফেলছেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনাকে পৃথিবীর সব কিছুর চেয়ে ভালোবাসি, শুধু আমার নিজের জীবনটা ছাড়া। কারণ জান না থাকলে তো আপনার ভালোবাসতে পারবো না, আমার জান ছাড়া যা আছে সব কিছুর চেয়ে আপনার বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি। হে ওমর, আল্লাহর কসম, যেই সত্তার হাতে আমার জীবন, তুমি ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না তোমার নিজের জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসো। সাথে সাথে ওমর বলতেছে, ওয়াল্লাহ ফাকাল আন-নবী ফাকাল লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমার নিজের জীবনের চেয়ে আপনার বেশি ভালোবাসি। এবার নবীজি বলেন, আল আনা ইয়া ওমর, হ্যাঁ এখন ঠিক আছে। আর আমি আর আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি শুধু মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না অন্তরে ভালোবাসা আছে, না আল্লাহ রাসূলের আদর্শ আমার মধ্যে আছে। যদি জিজ্ঞাসা করা হয় দাড়ি রাখেন না কেন, বিবি পছন্দ করে না, তাহলে বোঝা গেল বিবির ভালোবাসার দাম বেশি। কারণ আপনার মুখে দাড়ি থাকুক এটা আল্লাহর রাসূল পছন্দ করে, দাড়ি না থাকুক বিবি পছন্দ করে। এই বুঝাইতে পারতেছি? দাড়ি থাকুক কে পছন্দ করে? নবী পছন্দ করে। দাড়ি না থাকুক কে পছন্দ করে? দাড়ি থাকুক নবী পছন্দ করে, দাড়ি না থাকুক বিবি পছন্দ করে। তো রাখেন না কেন? বিবি অপছন্দ করে, এজন্য রাখি না। তাহলে আমার কাছে নবীর পছন্দ না বিবির পছন্দ? বিবির পছন্দের দাম বেশি। আমার মধ্যে সুন্নত নাই, আল্লাহ রাসূলের আদর্শ নাই, আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, আমি নিজের ঈমানদার দাবি করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটাই হলো ঈমান। কারণ নবীর প্রেম যার মধ্যে নাই, ঈমানের স্বাদ সে পাবে না। নবীর ভালোবাসা যার মধ্যে নাই, কিসের স্বাদ পাবে না? বলে না ঈমানের স্বাদ। সে নামে মুসলমান, দেখেন না কতজন মুসলমান কিন্তু নিজের মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করে। সে মুসলমান কিন্তু তার মনের চাওয়া হলো আমিও যা, হিন্দুতা, খ্রিস্টানতা, বৌদ্ধতা, আমরা সবাই সমান সমান। কি এরকম আছে না নাই? মুসলমান হিসেবে আমরা যে আলাদা জাতি, ভিন্ন জাতি, স্বকীয়তা সম্পন্ন জাতি, এই আত্মমর্যাদা বোধ নাই। কেন নাই? তার মধ্যে ঈমানের স্বাদ নাই। ঈমানের স্বাদ কেন নাই? কারণ নবীর ভালোবাসা নাই, নবীর আদর্শ নাই। নবীর আদর্শ আর ভালোবাসা যার মধ্যে আছে তার মধ্যে ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ যার মধ্যে আছে সে ঈমানদার হিসেবে পরিচয় দিতে কখনো লজ্জা বোধ করবে না। কিন্তু আজকে আমাদের মধ্যে এটা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবার অন্তরের মধ্যে আনতে হবে, রাখতে হবে, থাকতে হবে।
দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে জশ্ন জুলুস করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো নাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম এটা না। কারণ দেখেন বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে গেলে দেখা যায় সারা বছর বাপ মা থাকে কোথায়? বৃদ্ধাশ্রমে। বছরে খালি একটা দিন বানাইছে ফাদার্স ডে, মাদার্স ডে। ওই দিন বৃদ্ধাশ্রম থেকে বাপ মারে আইনা কেক কাটায় দিনটারে কি করে? উদযাপন করে। এটা যেরকম এরকম 11 মাস 29 দিন বৃদ্ধাশ্রমে রাইখা একদিন ভালোবাসা দিবস পালন করলে যেমন বাপ মার প্রতি ভালোবাসা হয় না, ঠিক তেমন ভাবে 11 মাস আল্লাহর রাসূলের আদর্শ থেকে বিচ্যুত থেকে শুধু 1 মাস জশ্ন জুলুস মিলাদ আর হলো নানা রকম র্যালি বের করলেই নবীর প্রেম হয় না। নবীর প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে আছে প্রমাণ করতে হলে 12 মাস আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। এজন্য আসুন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মত্ত হই, আল্লাহর রাসূলের ভালোবাসা নিজেদের জীবনে আনি, অন্তরে আনি এবং আল্লাহর রাসূলের আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করি। আমি যেখানে থাকি ওই সোসাইটির মধ্যে অনেক বিধর্মী থাকে, অন্য ধর্মী আর কি, অমুসলিম। অনেক অমুসলিম থাকার কারণে যেটা হয় যে ক্ষেত্র বিশেষ কিছু কিছু মানুষকে দেখে কনফিউশনে পড়ে যায় যে আসলে সে মুসলমান না অমুসলমান, সালাম দিতে দ্বিধা লাগে। একজন মুসলিমের পরিচয় সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একজন মুসলিমের পরিচয় টুপির সাথে অনেকের শত্রুতা। অনেক বড় বড় মুফতিরা ফতোয়া দেয় যে টুপি পরা এটা তো সুন্নাত না, টুপি পরা জরুরি না। তা আমরা আবার শিক্ষিত বেশি তো, যেটা আমাদের ফেভারে যায়, সুবিধা মতো হয়, ওইটার পক্ষের ফতোয়া আমরা খুব গ্রহণ করি। তা আমাকে আয়েশা অনেকেই এক সময় আর কি বলতো, এখন তো অনেকেই প্রশ্ন করতে চাইলেও করে না, সাহস পায় কম। আর একটা সময় খুব সাহস পেত, এই জায়গাতে হুজুর টুপি সুন্নাত কই আছে? তা আমি বললাম টুপি পরলে গুনাহ হবে, সওয়াব হবে না, এটা কই আছে? টুপি পরার ফায়দা কি? যে 1 নাম্বার ফায়দা হলো এই আলামসুয়া, এই টুপি। একই সমাজে বসবাসকারী একজন অমুসলিম আর মুসলিমের মধ্যে টুপিটা পার্থক্য করে। হুজুর টুপি তো ভারতের শিখরাও পরে, অমুকরাও পরে, তমুকরাও পরে। আমি বললাম আপনি তো ওদের টুপি পরবেন না, আমাদের দেশে আমাদের সমাজে মুসলিমদের টুপি আর শিখদের টুপি এক না ভিন্ন? হ্যাঁ। সুতরাং আপনি ওই কথা বলে টুপির অপ্রয়োজনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। তো আমার মধ্যে তো আল্লাহ রাসূলের আদর্শ নাই, লেবাসে নাই, আখলাকে নাই, চরিত্রে নাই। হ্যাঁ, আমাদের চারিত্রিক অনেক সমস্যা আছে, লেনদেনের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতের অনেক ঘাটতি আছে। কিন্তু এর মানে এই না যে আমরা ওইটা নাই দেখে আমরা আল্লাহ রাসূলের বাহ্যিক সুন্নতগুলো গ্রহণ করতে পারবো না। ওইগুলো আমরা আমাদের মধ্যে আদর্শ আমরা আনবো। তবে যেটা সহজ, আমি চাইলেই যেটা আমার জন্য সহজ সেটা হলো আল্লাহ রাসূলের সিরাত, সুরাত দুটোটা গ্রহণ করা। সিরাত গ্রহণ করা কঠিন, ওইটার চেষ্টা আমরা করব। সুরাত গ্রহণ করা সহজ। যার মুখে দাড়ি নাই সে চাইলে এই মুহূর্তে নিয়ত করতে পারে যে আমি আজকে থেকে আল্লাহর রাসূলের এই সুন্নাত আর ছাড়বো না, দাড়ি আমি আর কাটবো না, আমি দাড়ি রাখবো। এমন কেউ আছেন আজকে হিম্মত করে বলবেন যে হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর দাড়ি কাটবো না? কে আছেন? এটা হাত তুলে সবাইকে দেখান, নিয়ত করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনার তো দাড়ি আছে কিন্তু আরো বড় করবেন, সেটা ভিন্ন জিনিস। যারা কাটে একেবারে চাচ্ছেন, একজনে হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দাঁড়ান, আপনি দাঁড়ান। নাম কি আপনার? হাসিবুর রহমান। হাসিবুর রহমান ভাই নিয়ত করেছেন তিনি আর দাড়ি কাটবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসিবুর রহমান ভাইয়ের নিয়তকে কবুল করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবের মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আজকে নিয়ত করলেন আল্লাহ রাসূলের সুন্নাত রাখবেন। আমরা দোয়া করি প্রথমত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিয়তকে সুন্দরভাবে পূরণ করার তৌফিক দেন। দুনিয়াতে জীবিত অবস্থায় আমার ভাইকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির দিদার আল্লাহ নসিব করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তার হাবিবের শাফাআত, সুপারিশ আল্লাহ নসিব করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতেও আল্লাহর রাসূলের সঙ্গী হিসেবে কবুল করেন। আর কেউ আছেন যে হুজুর আমি দাড়ি কাটতাম, আজকে থেকে নিয়ত করলাম আর কাটবো না? একজনকে পেয়েছি। আরেকজন হিম্মত করেন ইনশাআল্লাহ, খুশি মনে নিজ ইচ্ছায়, কেউ কাউরে দেখায় আনবে, আল্লাহ নিয়ত করেন।
আর আছেন কেউ? আর কেউ নাই। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় এতটুকু করতে পারবো না? এ কি কঠিন এমন কাজ। দাড়ি রাখলে অনেক বেশি খারাপ দেখা যায়। হিম্মত করেন। আরো ইনশাল্লাহ। আমি তো জানি পুরান ঢাকার মানুষের দিল বড় খোলা, দিল বড় নরম, আল্লাহ রসুলের ভালোবাসাও বেশি। প্রমাণ দেন ইনশাল্লাহ। যাদের বয়স কম তারাও নিয়ত করেন। দাড়ি এখনো উঠে নাই, নিয়ত করে ফেলেন জীবনে দাড়িতে কি লাগাবো না, ব্লেড লাগাবো না ইনশাআল্লাহ। আরেকজন হাত তুলেন, ছেড়ে দিই। এরপরে হিম্মত করে আরেকজন ইনশাআল্লাহ, যে আমি আর আল্লাহ রসুলের এই সুন্নতে দাড়িতে আর আমি কোনোদিন ব্লেড লাগাবো না। আমি আল্লাহ রসুলের সুন্নতে এটা রেখে দিলাম আল্লাহর ভালোবাসা। মাশাআল্লাহ। ভাই দাঁড়ান দাঁড়ান। লিল্লাহি তাকবীর। নাম কি ভাইয়ের? নাম কি? মিন্টু ভাই। মিন্টু ভাই নিয়ত করলেন দাড়ি রাখবেন আর কাটবেন না। আল্লাহ আমার মিন্টু ভাইকে কবুল করেন। আল্লাহ আপনার হাবিবের সুন্নত দাড়ি রাখার নিয়ত করেছেন। আল্লাহ সর্বপ্রথম ভাইকে এই নিয়ত পুরা করার তৌফিক দেন। দাড়ি চেহারায় আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির দিদার আল্লাহ আপনি নসিব করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত নসিব করেন। আল্লাহ হাশরের ময়দানে নবীজির সঙ্গ নসিব করে আল্লাহ জান্নাতে নবীজির প্রতিবেশী সঙ্গী হওয়ার জন্য কবুল করে নেন বলি আমিন। আমরা অনেকেই মাথা নিচা করে রাখছি, নিয়ত করতে পারলাম না, হিম্মত আমাদের হলো না। আমরা রাতের বেলা বিছানায় যে চিন্তা করব। দেখেন এই যে যারা নিয়ত করে গেলাম, তারা যদি আল্লাহ হায়াত দেখ সবাইকে, কিন্তু আমাদের কার কখন হায়াত শেষ হবে জানি না। যদি এদের মধ্যে কারো হায়াত শেষ হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুপারিশের জন্য আমাদেরকে তো যাইতে হবেই। কথা বলেন না? যেই অবস্থায় মৃত্যু সেই অবস্থায় তো যাব। যার চেহারায় দাড়ি নাই সে কি দাড়ি নিয়ে যাবে? যার দাড়ি আছে সে কি দাড়ি ছাড়া যাবে? হ্যাঁ, দুনিয়াতে দাড়ি নাই, আল্লাহ রসুলের সামনে যাবে দাড়ি ছাড়া অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই অবস্থায় দাঁড়াতে হবে। যারা নিয়ত করে গেছে তাদের খবর আল্লাহ রসুলের দরবারে আল্লাহ তাআলা অবশ্যই পৌঁছায়া দিবেন। আর যারা নিয়ত করতে পারলাম না, তারাও যদি মৃত্যু হয়ে যায় তো তারাও কি এই অবস্থায় আল্লাহ রসুলের সামনে যায় উপস্থিত হতে হবে। এজন্য দাড়ি এটা এমন কোন সুন্নত না, এমন কোন আমল না যেটা আমার জন্য অনেক কষ্ট, শুধু নিয়তটা করলেই হয়ে যায়। আমরা নিয়ত করি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রসুলের ভালোবাসা আদর্শ আমাদের জীবনে দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।